This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. নমস্কার, গুড আফটারনুন। তিনটের নিউজ কর্নার শুরু করছি। আমি অনির্বাণ, আমার সঙ্গে তনিষ্ঠা। তনিষ্ঠা, ধর্মকে অনেকেই একসময় বলেছিলেন আদিম রাজনীতি, তবে রাজনীতিতে ধর্ম নিয়ে মাখামাখির অভিযোগ তো ছিলই। সেটা থাকলেও প্রকাশ্যে এমনটা দেখা যায়নি, যেটা কদিন ধরে চলছে এই বাংলায়। বলা যায় প্রথমবার শীর্ষ স্তরের ধার্মিক প্রতিষ্ঠানের নাম জড়িয়ে গেছে আমাদের বঙ্গের ভোটের রাজনীতিতে। বাঙালির সামাজিক জীবনের সবচেয়ে পরিচিত ধর্মীয় সংগঠনগুলির বিরুদ্ধে খোদ মুখ্যমন্ত্রীর অভিযোগ নিয়ে তেতে উঠেছে আমাদের রাজনীতি। যদিও মুখ্যমন্ত্রী পরে সাফাই দিয়ে বলেছেন যে কোনো সংগঠনের বিরুদ্ধে তিনি বলেননি, তার অভিযোগ ওই সব প্রতিষ্ঠানের কয়েকজন ব্যক্তির বিরুদ্ধেই। তনিষ্ঠা, ধর্ম নিয়ে আমরা প্রচুর কথা শুনি যে ধর্ম রাজনীতি আলাদা থাকা উচিত, ধর্মের সঙ্গে নির্বাচনকে এক করা উচিত নয়। এগুলো তো সব আদর্শবাদী কথা। ইতিহাস ঘাটো, ইতিহাসে তুমি মধ্যযুগে দেখবে চার্চ পুরো রাজধর্মকে, রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করেছে। আর আমাদের দেশে 20-30 বছর ধরে ধর্মকে ঘিরেই তো আবর্তিত হচ্ছে রাজনীতি, এবং পশ্চিমবঙ্গের রাজনীতি ধর্মের বাইরে থাকি একদমই নয়। এবং সেটাই মনে হয় অনির্বাণ খুব আরো বেশি করে প্রাসঙ্গিক হয়ে গেল যখন এই ধর্মীয় সংগঠনও এবার রাজনৈতিক ময়দানে চলে এলো, একবার বলা যায়। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার নয় বারবার করে সেই একটা সংগঠন নয়, সংগঠনের বেশ কিছু একাংশের বিরুদ্ধে কিছু এক্স্যাক্টলি। তনিষ্ঠা, আমরা কেন নাম করব না? রামকৃষ্ণ মিশনের নাম উঠে এসেছে, একদম তাই। ভারত সেবাশ্রম সঙ্গে নাম উঠে এলো, ইসকনের নাম উঠে এসেছে। তো এই প্রথমবার আমরা এতদিন ধরে এত এয়ার টাইম নষ্ট করছি কেন? একটাই কারণ, এই প্রথমবার বঙ্গের রাজনীতিতে ধর্মীয় সংগঠনগুলোর নাম সেন্টার স্টেজে চলে এলো। তো কেন হলো? আচ্ছা, মুখ্যমন্ত্রী কি বলেছেন তুমি আমাদের একটু শোনাও তো। মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন একটু শুনে নি। অর্থাৎ শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এই বঙ্গে প্রচারে এসে নরেন্দ্র মোদী তিনিও এটা নিয়ে পাল্টা সরব হয়েছেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার কি বলেছেন আপনাদেরকে শোনাবো, পরে নরেন্দ্র মোদী এই ভোট বঙ্গে এসে তিনি কি বলেছেন শোনাবো, তার পাল্টা আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুরে গিয়ে কি জবাব দিয়েছেন শোনাবো ব্যাক টু ব্যাক। হ্যাঁ, কেউ করে না, সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেंटिफाई করেছি কে করেছেন। अब तो यहाँ की मुख्यमंत्री खुद हिंदू संतों को धमकी दे रही है। इस धमकी ने टीएमसी के गुंडों का हौसला भी बढ़ा दिया है। पता चला है कि जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है। आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ मारपीट की गई है, उनको धमकी दी गई है। अपने वोट बैंक को खुश करने के लिए टीएमसी सरकार हद पार कर रही है। আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, আমি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? আর আমি অসম্মানী বা কেন করব? আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের 2 দিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম। অর্থাৎ অনির্বাণ, কার্তিক মহারাজ তার নামটা আরো বেশি করে স্পেসিফাই করে দিলেন। আর আরেকটা জিনিস তুমি যদি খেয়াল করে থাকো, নরেন্দ্র মোদী তিনি বলছেন আপনি ভোট ব্যাংক কে লিয়ে, আপনি ভোট ব্যাংক।
কি মানে ইঙ্গিতটা কি? আচ্ছা তনিষ্ঠা, এই কার্তিক মহারাজকে যার নাম খোদ মুখ্যমন্ত্রী উচ্চারণ করলেন একটা নির্বাচনী সভায়, আমি যদ্দূর জানি কার্তিক মহারাজ এই বহরমপুরবাসী ভারত সেবাশ্রম সংঘের একটি আশ্রম ছিল বহু বছর ধরে। ইনফ্যাক্ট উনি মুর্শিদাবাদে পৌঁছন উনি যখন কিশোর বয়সে নানা জনসেবামূলক কাজের সঙ্গে জড়িত, স্কুল চালান, হোস্টেল চালান, একটা হাসপাতালও চালান। কিন্তু ওনার সঙ্গে কিন্তু মাখামাখি রাজনৈতিক নেতাদের বহু বছর ধরে। ইদানিং তিনি খুব অধীর ঘনিষ্ঠ ছিলেন এবং বহু নেতা, তৃণমূল কংগ্রেসও বাদ যায় না। তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, কংগ্রেসের নেতা, সিপিএমের নেতা যান কিনা আমরা জানি না, তারা গিয়ে তার কাছে কিন্তু তার আশীর্বাদ চান, শুভেচ্ছা চান। কেননা তিনি যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল ওই এলাকায়, এবং সেই এলাকায় কার্তিক মহারাজের কথা কিন্তু অনেক শিষ্যরা বেদ বাক্যের মতন দেখে। তো সুতরাং সেই কার্তিক মহারাজ আজকে কেন্দ্রবিন্দু। আচ্ছা, একটা জিনিস তনিষ্ঠা, একটা জিনিস লক্ষ্য করেছো যে সবাই আমরা বলি বটে যে ধর্ম রাজনীতি, ধর্ম নির্বাচন আলাদা থাকা উচিত, কিন্তু দিন দিন কি তুমি লক্ষ্য করছো না যে ধর্ম আর রাজনীতিটা ক্রমশ মিলেমিশে এক হয়ে যাচ্ছে? একদমই, বিশেষ করে এই ধরনের ঘটনা ঘটার পর থেকে, যখন থেকে রাজনীতির ময়দানে বিশেষ করে এই যে সংগঠনগুলো, ধার্মিক সংগঠনগুলো জড়িয়ে গেল কোথাও একটা বলা যেতে পারে, বা আরো বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠলো, তারপর থেকে কোথাও না কোথাও মনে হচ্ছে ধর্ম আর রাজনীতি আলাদা কোথাও কিছু নয়, সমান্তরাল। বলি কি করে তনিষ্ঠা, ধরো ফুরফুরা শরীফ মুসলিমদের পবিত্র পীঠস্থান, সেখানে তো আমরা দেখি সারা দিন ধরে লাইন, ইভেন সিপিএমের নেতা, বিজেপির নেতা, তৃণমূল কংগ্রেসের নেতা তো হত্যে দিয়ে পড়ে থাকতেন তোয়া সিদ্দিকির কাছে, এবং সেই পরিবারের ছেলে পীরজাদা নওশাদ সিদ্দিকী কিন্তু আজকে একটা রাজনৈতিক দলের প্রধান, এমএলএ। সুতরাং তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে সেই আমি খারাপ ভালো বলছি না, আমি বলছি একটা ধার্মিক প্রতিষ্ঠান, তার সঙ্গে কিন্তু রাজনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। এখন ইলেকটোরাল পলিটিক্স, নির্বাচনী রাজনীতির জায়গায় পুরো হয়ে গেছে। তো সেটা বিদ্বজ্জনেরা ঠিক করবেন যে এই ট্রেন্ড ভালো না খারাপ, কিন্তু আমাদের সেই একটা হাওয়ায় যেন আমরা না ভাসি যে রাজনীতি আলাদা থাক, ধর্ম আলাদা থাক, দুটোর মিল এবং মেলামেশা দুটো একদম অত্যন্ত ঘনিষ্ঠ মেলামেশা বহু বছর ধরে, যুগ ধরে চলেছে। সুতরাং সেটাকে নিয়েই আমাদের এগিয়ে চলতে হবে। তনিষ্ঠা, তুমি তো দর্শকদের জন্য বেশ কয়েকটা ইম্পর্টেন্ট খবর বেঁচেছো, একদম আমরা একটু শুনিনি তোমার কাছ থেকে। একদম অনির্বাণ, আমরা বরং আজকের দিনের যে বড় খবরগুলো রয়েছে, যে 5টা বড় খবর রয়েছে, সেই খবরগুলোর দিকে নজর রাখি। একদম শুরুতেই যে খবরে নজর রাখবো, আজকের প্রথম ব্রেকিং নিউজ, যে খবরে নজর রাখতে হচ্ছে অভিজিৎ গাঙ্গুলিকে সেন্সার করলো কমিশন, মুখ্যমন্ত্রী সম্পর্কে বিতর্কিত মন্তব্য। সেন্সার করলো কমিশন, আজ বিকেল 5টা থেকে 24 ঘন্টার জন্য প্রচারে নিষেধাজ্ঞা। কমিশনের মতে অভিজিৎ গাঙ্গুলির মন্তব্য নির্বাচনী বিধি ভঙ্গ। এর পাশাপাশি আরো একটা ব্রেকিং নিউজ, সেদিকেও নজর রাখা যাক। শিলিগুড়িতে জমি মাফিয়াদের তাণ্ডব। হ্যাঁ, যখন এই রামকৃষ্ণ মিশন, ইসকন এই সমস্ত নিয়ে আলোচনা চলছে, তখনই রামকৃষ্ণ মিশনের জমি জবরদখলের চেষ্টা, বেপরোয়া হামলাকারীরা, আতঙ্কে আশ্রম ছাড়া সন্ন্যাসীরা, দুদিন পরেও অধরা দুষ্কৃতীরা। কাদের মদতে এত বাড়বাড়ন্ত? এই প্রশ্ন তুলে সরব স্থানীয়রা। আরো একটা খবর, থার্ড ব্রেকিং নিউজ, যেদিকে নজর রাখতেই হচ্ছে। দেখুন, বেলেঘাটায় বিক্ষোভের মুখে তাপস রায়, তৃণমূল বিজেপির সংঘর্ষ, চরম উত্তেজনা সরকার বাজারে। এর পাশাপাশি আরো একটা ব্রেকিং নিউজ, ফোর্থ ব্রেকিং নিউজ, সেদিকেও নজর রাখা যাক। প্রচারে বেরিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। শহীদ স্মৃতি কলোনিতে সিপিএম এর প্রচারের সময় উত্তেজনা ছড়ায়। এই অভিযোগ, সৃজন ভট্টাচার্য প্রচার করতে যেতেই তৃণমূল কর্মীরা গো ব্যাক স্লোগান দেওয়া শুরু করে। সিপিএম এর অভিযোগ, মিছিল লক্ষ্য করে ইটও ছোড়া হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর পাশাপাশি আরো একটা খবর, সেদিকেও নজর রাখতে হবে, কারণ উত্তেজনা অন্য একটা জায়গাতেও হয়েছে। কোথায় আপনাদেরকে জানিয়ে রাখি, মেদিনীপুরে। সেখানে আবার মিঠুন চক্রবর্তীর রোড শোয়ে তুলকালা। অগ্নিমিত্রা পাল তার সমর্থনে প্রচারে রোড শো মিঠুনের। সেই মিঠুন চক্রবর্তীর রোড শোয়ে ইট ছোড়ার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। দুপক্ষের বচসায় অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। এই সমস্ত খবরের দিকে আমাদের নজর তো রয়েছে, তবে অনিবার কোন দুটো বিষয় ভীষণভাবে প্রাসঙ্গিক বা আলোচনা করা যেতে পারে? একটা তো মনে হয় শিলিগুড়ির রামকৃষ্ণ মিশন। দেখো, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করছে ইলেকশন কমিশন, এটা নিশ্চয়ই ইম্পর্টেন্ট ঘটনা। কিন্তু তনিষ্ঠা, আমি খুব ডিস্টার্ব, তুমি যে খবরটা বললে এটা ডিটেলসে আমাদের
সকলকে এক সুরে ক্রিটিসাইজ করা দরকার। উত্তরবঙ্গে রামকৃষ্ণ মিশনে যে একটি বাড়ি, সেটাকে আক্রমণ, দুষ্কৃতিকারী তাদের নির্মমভাবে তাদেরকে মারধর করা এবং ভয়ে পালিয়ে গেছেন, ভয়ে পালিয়ে গেছেন। তার আর কি মানে কি ঘটছে, এবং সব থেকে বড় ব্যাপার একটা প্রশাসন, পুলিশ প্রশাসন তো আছে ওখানটা, কি করছে? আমরা কিন্তু আমরা এই ইস্যুটাকে আমরা ছাড়বো না। আমি একটু কথা বলতে চাই, তুমি একটু ধরো, লাইনটা ধরো। প্রসেনজিৎ, আমাদের প্রসেনজিৎ নর্থ বেঙ্গলের আমাদের রিপোর্টার, তার সাথে আমরা কথা বলবো। প্রসেনজিৎ আমাদের সঙ্গে কি রয়েছেন এই মুহূর্তে? প্রসেনজিৎ আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি, তার সঙ্গে বরং এবার কথা বলি। প্রসেনজিৎ এই মুহূর্তে কি রয়েছেন আমাদের সঙ্গে লাইভে? প্রসেনজিৎ, যে ঘটনা ঘটেছে রামকৃষ্ণ মিশনে, যে হামলার ঘটনা ঘটলো, তারপর থেকে 48 ঘন্টার অনেকটা বেশি সময় পেরিয়ে গেছে। প্রশ্ন বারবার করে উঠছে, প্রশাসন কোথায়, কি করছে, কেন অধরা দুষ্কৃতীরা? প্রসেনজিৎ, আমি তোমাকে একটু আরেকটা সেকেন্ড প্রশ্ন করছি, কি করছে পুলিশ? কত ঘন্টা কেটে গেল? পুলিশের ভূমিকা কি? লোকাল প্রশাসনের ভূমিকা কি? তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি? আমরা জানতে চাই। দেখো, প্রথমে আমি অনির্বাণদার প্রশ্নের উত্তর দিই। 19 তারিখ FIR করেছিল রামকৃষ্ণ মিশন, ভোর 3:30 নাগাদ হামলা হয়, বিকেলে অভিযোগ দায়ের হয়। তারপর 48 ঘন্টা কেটে গেছে, কেউ গ্রেপ্তার হয়নি। ওই যে সম্পত্তি, সেই সম্পত্তির হেফাজত রামকৃষ্ণ মিশন পায়নি। দ্বিতীয়ত, এই মুহূর্তে মেজর ব্রেকিং শুধুমাত্র TV9 বাংলায়। রামকৃষ্ণ মিশন অভিযোগ করেছিল প্রদীপ রায় অ্যান্ড কোম্পানি জমি মাফিয়ারা সেখানে ঢুকে তাণ্ডব চালায়, সেই প্রদীপ গ্রেপ্তার হয়নি। কিন্তু সেই নথি আমাদের হাতে এসেছে, সেই ঘটনার অর্থাৎ রামকৃষ্ণ মিশন ভক্তিনগর থানায় FIR দায়েরের 1.5 ঘন্টা পর প্রদীপ রায় থানায় গিয়ে পাল্টা অভিযোগ দায়ের করেন ওই সম্পত্তিকে কেন্দ্র করে রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে। মজার বিষয় হলো, মিশনের দায়ের করা যে মামলা, সেই মামলায় লঘু ধারায় এই জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অন্যদিকে প্রদীপ রায় মিশনের বিরুদ্ধে যে মামলা করলেন, সেই মামলায় রামকৃষ্ণ মিশন সহ যারা উইল করে জমিটি মিশনকে দিয়েছিলেন তাদের বিরুদ্ধে একাধিক গুরুতর জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। আরও একটি প্রসেনজিৎ, তোমায় থামাচ্ছি, আমি বুঝেছি কিভাবে পুলিশ প্রদীপ রায় নামক এই ব্যক্তিকে আড়াল করার চেষ্টা করছে। তুমি খুব সংক্ষেপে আমাদের বলো, কে এই প্রদীপ রায়, তার কি করে এত ক্ষমতা হয়, কি করে এত পুলিশের ওপর তার ক্লাউড হয়? এই প্রদীপ রায় লোকটিকে দেখো, প্রদীপ রায় বা পুলিশের ভূমিকা নিয়ে TV9 বাংলার কোনো বক্তব্য নেই। বলছেন জেলা তৃণমূলের শীর্ষ নেতারাই। আমার সঙ্গে অত্রি শর্মা, পেশায় আইনজীবী, জেলা তৃণমূলের শীর্ষ নেতা আছেন। খুব সংক্ষিপ্ত প্রশ্ন, উচ্ছেদ অভিযান হলো রামকৃষ্ণ মিশনকে ওই সম্পত্তি থেকে সরানোর জন্য, আর তদন্তে গিয়ে পুলিশ বাংলো সিল করে দিল, কিভাবে দেখছেন? দেখেন, যদি কোনো আদালতের নির্দেশ না থাকে তাহলে পুলিশ এইভাবে গিয়ে কারো প্রপার্টি সিল করতে পারে না। আমরা যেটা পাচ্ছি যে তদন্তের স্বার্থে নাকি এটা বন্ধ করা হয়েছে, জমির মালিকানা নিয়ে সমস্যা। তাহলে কি উচ্ছেদকারীদের যে মূল ইচ্ছেটা ছিল, মূল উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যই সাধিত হলো? ধন্যবাদ প্রসেনজিৎ, ওনার বক্তব্য আমরা পরে আরেকবার নেব। আমাকে আরেকটা গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ ফেরাতেই হচ্ছে। জমি দখল ও রাজনীতির সঙ্গে যোগাযোগ নিয়ে এই প্রথম মুখ খুলল রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। TV9 বাংলাকে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া রামকৃষ্ণ মিশনের মঠ ও মিশনের স্বামী সুবীরানন্দ মহারাজের, শুনুন। আমরা একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আমাদের যারা সন্ন্যাসী, ব্রহ্মচারী, তারা রাজনীতিতে অংশগ্রহণ করেন না। এমনকি তাদের যে অধিকার, রাইট টু ভোট, সেটিও ওরা এক্সারসাইজ করেন না, ভোটদানে বিরত থাকেন। এই ম্যান্ডেট স্বামীজি মহারাজ আমাদের দিয়ে গেছেন, সেটি আমরা অক্ষরে অক্ষরে পালন করি। We do not, of course, control the political conscience of our devotees. ডিভোটি তারা স্বতন্ত্র ভোটের ব্যাপারে, এবং সে ব্যাপারে আমরা ডিভোটিদের
ডিভোটিসদের, ভক্তদের কি করণীয় নয় কোনোভাবেই কোনো উপদেশ আমরা দিই না, কোনো ফতোয়া আমরা জারি করি না। শিলিগুড়িতে যে জমিকে কেন্দ্র করে কিছু সমস্যা হচ্ছে, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। আমি আশা করি প্রশাসন will try its level best to restore normalcy in that place, এবং সেই যে জমি, সেই যে ইনফ্রাস্ট্রাকচার সব কিছু কিন্তু মানব কল্যাণে নিবেদিত। কোনো সন্ন্যাসী, কোনো ব্রহ্মচারীর ব্যক্তিগত সম্পত্তি নয়। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.